পয়গম্বর দিনের দাওয়াত দিয়ে মারধর খেয়ে ঘরে ফিরতেন। চাচা পাশে দাঁড়াতো, বিপদে সাহায্য করত, স্ত্রী পাশে দাঁড়াতেন, বিপদে সাহায্য করতেন। আল্লাহ বললেন, আজরাইল ওই দুইজন সাহারাকারীকে বিদায় করা। নবী মার খেয়ে রক্তপ্লুত হয়ে বাড়ি গেলে খাদিজা খেজুরের পাতা পড়া ছাই দিয়ে ক্ষত বিক্ষতে টিপি টিপে দেয়, রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত ঝরা বন্ধ হয়, সেবা যত্ন করে, পাশ ফিরে সইয়ে দেয়, রান্না বান্না করে হাতে তুলে খাওয়ায়। নবীজির দেহ এত দরদ হয়েছিল, সিরাতের কিতাবে এসেছে পয়গম্বর একটু পাশ ফিরে শুতে পারতেন না। খাদিজা পিঠের তলায় হাত ঢুকিয়ে দিয়ে বডিটা উঁচু করে পাশ ফিরে ঘুরিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খাদিজাকে নিয়ে সংসার করতে যে 25 বছরের জিন্দেগিতে এক টানা 8 দিন পর্যন্ত অনাহারা করে রেখেছেন। কদিন বললাম? 8 দিন। 8 দিন উনানে হাড়ি উঠেনি, কোনো খাবার নবী জোড়াতে পারেনি। খাদিজা ছিল মক্কা নগরীর একজন সম্ভ্রান্ত বংশীয় এবং ইনি ছিলেন বড় ধনিক শ্রেণীর নারী। ব্যবসা বাণিজ্য করে তিনি অঢেল টাকার মালিক হয়েছিলেন। নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, হযরতে খাদিজা বাবার ঘর থেকে, খোয়াইলেদের ঘর থেকে গাজ্জা পাহাড় টপকিয়ে নবীর ঘরে যখন আসলেন, এসে বললেন, ইয়া জাউজি, এ প্রাণের স্বামী, এতদিন আপনি আমার বাড়ির গোলাম চাকর মান্দা ছিলেন কিনা? নবী বললেন, নাম ইয়া জাউজাতি, আমার চাচা আবু তলেবই তো তোমার বাড়ির কর্মচারীগিরি করতে, গোলামগিরি মান্দারগিরি করতে পাঠিয়েছিলেন, তাই যা বলতেন তাই শুনতাম। খাদিজা বলছেন, আমি যা বলতাম শুনতেন কিনা? নবী বলছেন, না শুনলে তো চাকরি বটতলায় চলে যেত। কোন গোলাম চাকর মালিকের হুকুম না শুনলে মালিক তারে রাখবে? বলেন, রাখবে মালিক? মালিক তো তারে রাখবে না। এই জন্য আপনি যা বলতেন শুনতাম চাকরি বহাল রাখার জন্য। খাদিজা বলেন, আজকের থেকে আমি আপনার গোলাম হলাম, যা বলবেন শুনবো, আমার কথা আপনারা শুনতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খাদিজা বললেন, আমার দুইটি স্বামীর মরণের পরে দেশের মানুষ আমার নামে বদনাম দিল, আমার নামে বাজে মন্তব্য করলো, আমি নাকি স্বামী খেগো, আমি নাকি কলঙ্কিনী, ছোঁয়াচে রোগিনী, আমার সঙ্গে যার বিয়ে হয় তার মরণ হয়। দুটি স্বামী যুবক মরণ হয়ে গেল, আবুল আসের মরণ হলো, আতিকের মরণ হলো, এই জন্য দেশের মানুষ আমার নামে বদনাম রটালো। খাদিজা দেখতে বিশ্ব সুন্দরী আরব কান্ট্রি, কিন্তু দেহের ভিতরে ছোঁয়াচে রোগ আছে, যার সঙ্গে বিয়ে হয় তারে খায়। এজন্য আমরা দেশের যুবকেরা খাদিজার আর বিয়ে করবো না, কারণ মরণ কেউ চায় না। খাদিজা বলল, আমার নামে বদনাম যখন রটেছে, বিয়ে হলে আমি স্ত্রী হিসাবে তারে খাই, আমার দেহের ছোঁয়াচে রোগ স্বামীর দেহে যায় আর স্বামীর মরণ হয়, আমি জীবনে যতদিন বাঁচবার বিয়ে করব না, যতদিন বাঁচবো বিয়ে করব না। 20-22 বছর বয়সে 2 বার বিয়ের পর 2টো বাচ্চা হওয়ার পর হযরতে খাদিজা এই পরিকল্পনা নিয়েছিলেন, আর বিয়ে করব না, কোনো স্বামীর আর খাবো না, কারণ এবার স্বামী মারা গেলে 3 নম্বরের হ্যাট্রিক গলা হয়ে যাব আমি। আমারে 3 নম্বরের হ্যাট্রিক গলা দেশের লোক বলবে যে 3টে স্বামী রেখেছে। খাদিজা বললেন, বাবার ঘরে বসে না থেকে একটু ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা করতে শুরু করলো। আল্লাহ এত উন্নতি খাদিজার ব্যবসায় দিলেন, বিশ্ব নবীর সঙ্গে যখন প্রণয় হলো, খাদিজা বললেন, গোলাম চাকরের মানদার দিয়ে দেনাদুনি পরিশোধ করে আমার বর্তমান ক্যাশ টাকা আছে 2 কোটির মতো। কত বললাম? 2 কোটির মতো ক্যাশ টাকা আমার আছে। এখনকার 2 কোটি নয়, এখান থেকে 1,500 বছর আগে 2 কোটি। কত টাকা এখন হবে, কত হাজার কোটি, তার ঠিক ঠিকানা নাই। উনি বললেন, আজকের থেকে এই টাকার মালিক আপনি, আমি আপনার গোলাম চাকর মানদার হয়ে থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, খাদিজা বললেন, আমার এই 2 কোটি টাকার মালিক আপনি, যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারবেন, যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবেন, কোনোদিন আমার তরফ থেকে কোনো বাধা পাবেন না। আমাদের মেয়েরা খাদিজার মতো তো নাকি? আমাদের মেয়েরা বাপের বাড়ির থেকে যখন শ্বশুর বাড়ি আসে, দেখবেন মা বাপ মাঝে মাঝে একটু ছাগলের বাচ্চা টাচ্চা দেয় মেয়েদের। বিপদে মুসিবতে পড়লে এই ছাগল লালন পালন কর, বড় কর, বিক্রি করে অনেক সমস্যার সমাধান হবে। আর স্বামীর নিউমানিয়া টাইফয়েড জ্বর হয়েছে, এলাকার হেতুড়ে ডাক্তার দেখিয়েছে, রোগ সারে না। তো স্বামী বললো, একটু বড় ডাক্তার না দেখালে বোধহয় এ টাইফয়েড জ্বর সারবে না। তো পয়সা করি তো নাই, দিন মজুরি আমি, তো এক কাজ কর, তোর বাপের বাড়ি ছাগলটা একটু দিয়ে বিক্রি করে বড় ডাক্তার দেখাই। আমাদের মেয়েরা মাঝে মাঝে বলে, তুমি মরো মরো ছাগলের নাম করো না, তুমি মরো মরো ছাগলের নাম করো না, কারণ বাপের বাড়ির ছাগল, তুমি মরলে আমার কিছু যায় আসে না। তো
তবে এখানকার মেয়েরা নিজে উপজে দেয়, কারণ স্বামী মরে গেলে তো সব হাতছাড়া হয়ে যাবে, খোকার বাপ বেঁচে থাক। এখানকার মেয়েদের নামে বদনাম করবে না। খাদিজা সব টাকা স্বামীর হাতে তুলে দিলেন। রসুল মক্কার গরিবদের সংসার চালাতে যে খাদিজার 2 কোটির মতো ক্যাশ টাকা ইসলামের দাওয়াতের সময় সব অকাতরে দান করে দিয়েছিলেন। দান করে দেওয়ার কারণে 8 দিন পর্যন্ত উনানে হাড়ি উঠেনি, পয়গম্বর খাদিজার মুখে দানা দিতে পারেনি। খাদিজার গহনাগাটি যৌতুকাদি যা ছিল তাও পর্যন্ত স্বামীর মুখে হাসি ফোটাতে বিক্রি করে দিল, গহনাও পরিধান করত না। কিন্তু খাদিজার স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি। জোরে বলুন একটু সুবহান। ইনি ছিলেন খাদিজা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকালের সময় খাদিজা বললেন, প্রাণের স্বামী, কম বেশি আমি 25 বছর আপনাকে সেবা যত্ন করেছি। ক্ষত বিখ্যাত দেহটা নিয়ে আপনি যখন ঘরে ফিরতেন পাশ ফিরে শুতে পারতেন না, পিঠের তলে হাত ঢুকিয়ে দিয়ে আমি উঁচু করে আপনার বডিটা ঘুরিয়ে কাত করে শুইয়ে দিয়ে স্বস্তির ব্যবস্থা করেছি। ও পয়গম্বর, আমার মনে মনে ভয় হয় খুব বেশি দিন আর বাঁচব না, কারণ আমার বয়স হয়ে গেছে এখন 65। কত? 65। আপনার বয়স এখন 50। আপনি একটু যুবক আছেন, কারণ আপনার বয়স যখন 25, আমার বয়স তখন 40। সেই সময় আমাদের প্রণয় হয়েছিল। আপনার থেকে আমার 15 বছর বয়স বেশি হওয়ার কারণে আমি জয়ী বৃদ্ধা হয়ে গেছি। পয়গম্বর, মরণ যখন হয়ে যাবে আমি আপনার কাছে একটু নিবেদন অনুরোধ রাখবো, আমার নিবেদনটা একটু বাস্তবে কি রূপদান করবেন। রাসূল বললেন, মা সালাকি ইয়া জাওজাতি, ও বিবি খাদিজা, তোমার কথা মরণের দিন পর্যন্ত ভুলতে পারবো না। তুমি যে সেবা যত্ন আমারে করেছো, বিপদের দিন পাশে দাঁড়িয়েছো, আমার যে সাহারা দিয়েছো, জীবনে আমি মরণের দিন পর্যন্ত তোমার কথা ভুলতে পারবো না। বলো তুমি কি বলতে চাইছো? খাদিজা বললেন, মরণের পরে যখন কবরে আমাকে কবরস্থ করবেন, কাপড়ের সঙ্গে আপনার একটা উন্নি রুমাল একটু আমার কাপড়ের সঙ্গে জড়িয়ে কবরে দেবেন। নবী বললেন, খাদিজা, আমার গায়ের থেকে হালকা চামড়া ছিলে নিয়ে যদি তোমার কাপড়ে জড়িয়ে দিতে বলো, যে প্রেম মোহাব্বত ভালোবাসা তুমি আমারে দিয়েছো, আমার গায়ের হালকা চামড়া আমি ছাড়িয়ে নিয়ে তোমার কাপড়ে জড়িয়ে দিতে রাজি আছি। খাদিজা বললেন, ইয়া জাওজি, ও প্রাণের স্বামী, গায়ের চামড়া দিতে হবে না, আপনার ব্যবহার করা রুমাল যেটা দিয়ে মুখ মোছেন, যায় নামাজ তৈরি করে জামাজ দাঁড়িয়ে নামাজ আদায় করেন যে রুমালে দাঁড়িয়ে, ওই রুমাল একটা আমার গায়ের সঙ্গে জড়িয়ে দেবেন কিনা। নবী বললেন, লাভ কি হবে? বলে, আমি জীবনে তেমন ভালো কাজ ভালো আমল করতে পারিনি, কবরে যে আমি নিষ্কৃতি পাবো কি করে? আপনার মুখে শুনেছি আপনি বলছেন, আল কবরুন জুলমাতুন আদিকুহু, আল কবরুন বাইতুদ্দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিল আখিরা। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার বদির কারাগার, কবর হলো পরকালের 1 নম্বর ঘাঁটি। এখানে যে লোকটি পাস করতে পারবে বাকি ঘাঁটিগুলো পাস করতে সুবিধা পাবে। যে ব্যক্তি কবর ঘাঁটিতে যে ফেল করবে বাকি ঘাঁটিতে সব তার ফেল হয়ে যাবে। খাদিজা বলে, পয়গম্বর, কবর ঘাঁটি বড় ভয়ঙ্কর, এই জন্য আমার বড় ভয় হয়। তা আপনার কাপড়টা একটু অরণ্যি রুমালটা আমি গায়ে জড়িয়ে নিয়ে যেতে চাইছি, যাতে রুমালের ইজ্জতের খাতিরে কবরের মাটি আমার সঙ্গে দুর্ব্যবহার না করে। নবী বললেন, খাদিজা, তোমার যদি শখ হয় আমার ব্যবহার করা রুমাল কাপড়ে জড়িয়ে দিয়ে কবরে সব। খাদিজা বললেন, প্রাণের স্বামীর আর একটা প্রস্তাব আপনার কাছে রাখবো। নবী বললেন, মা সালাকে ইয়া জাওজাতি, ও বিবির আর কি প্রস্তাব বলো। খাদিজা বললেন, আমাকে কবরে দাফন করে ইয়া জাওজি, ও প্রাণের স্বামী, একটু মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন। নবী বললেন, লাশ দাফন হয়ে গেলে মানুষ তার কবরের পাশে দাঁড়ায় না, পরীক্ষকের আসার জন্য আপনজনেরা কবর ছেড়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন, কবরে লাশ দাফন করে বেশি সময় সেখানে দাঁড়িও না, কারণ 2 জন পরীক্ষক কবরে আসে জীবনের ফাইনাল পরীক্ষা নিতে, এজন্য তাদের সুযোগ করে দিয়ে দাও। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, আপনজন 40 কদম যখন কবর ছেড়ে ফিরে আসে, 2 জন পরীক্ষক কবরে ঢুকে যায়, ওই মরা মানুষকে জিন্দা করে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, সুম্মা ইহুইকুম, প্রত্যেকটি মরা মানুষকে কবরে জিন্দা করা হবে। বিশ্বাস হয় না? হয় না? যে লোকটি বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে, কারণ কোরআনে আল্লাহ বলছেন, সুম্মা ইহুইকুম, প্রত্যেকটি মরা মানুষকে জিন্দা করা হবে। আর এই যে জিন্দা করা হবে, এই জিন্দা হলো শেষ জিন্দা।
মরণ সব সৃষ্টির নসিবে একবার করে জুটবে। সে মরণ হলো পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পরে আল্লাহ বান্দা বান্দীদের যে জিন্দা করবেন, কবরে যে শাসনে পড়া ছাইয়ের ভিতরে আল্লাহ যে জিন্দা করবেন, এই জিন্দাই হলো শেষ জিন্দা। কোরআনে কোথাও বলা নাই সুম্মা ইউহীকুম, কবরে জিন্দার পরে সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ করা হবে, আবার হাসরে হাজির করার জন্য জিন্দা করা হবে, এমন কথা কোরআনে কোথাও বলা নাই। কবরের জিন্দাটাই হলো শেষ জিন্দা, আর মরণ কোনদিন কারো নসিবে জুটবে না। জাহান্নামী যে হবে, লক্ষ কোটি বছর ধরে জাহান্নামে দগ্ধ হতে থাকবে। আবার জান্নাতি যে লোকটি হবে, লক্ষ কোটি বছর ধরে জান্নাতের ভিতরে সুখ ভোগ করতে থাকবে। জাহান্নামী যারা হবে, আল্লাহ পাক আগুন বানিয়েছেন বান্দাদের দগ্ধ করার জন্য। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমার মর্যানের আজানে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, রমজান মাসে রোজা রাখবে না, সকাল সন্ধ্যা আমার আসমানি কিতাব কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে আমার নামের জপজেকের করবে না। বান্দা কবরে এসো, 9টা ধানের চাল কটা দেখিয়ে দেয়া হবে। আমার দুনিয়ায় বাস করবে, আমার নামের জপজেকের তোমার মুখ উঠবে না। গান আর গান, পাগল হয়ে যাচ্ছ গান আর গান শুনতে শুনতে। বর্তমানে দেখবেন কিছু ছেলেরা সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, 2 কানে 2 বুঝলো গুজিয়ে দিয়ে রেখেছে। মোটর সাইকেলও চলতেছে, সাইকেলও চলতেছে, 2 কানে 2 বুঝলো গজা, আর 2 তার মোবাইলের পাশে জ্যাক গুজে পকেটে রেখে দিয়েছে। মোটর সাইকেলও চলতেছে, গানও চলতেছে। এখানকার ছেলের অবস্থা এখন শোনেন না, যা শোনে আমাদের বসিরহাটের দিকে গান আর গান। আল্লাহ বলছেন একদিন আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমি আল্লাহ আমার হুকুমের মান্যতা দেবে না। একটু কবরে এসো, 9টা ধানের চাল কটা দেখিয়ে দেব, সেদিন তোমাদের দগ্ধ করে ছেড়ে দেব। আবার হাসরের মাঠে হিসাব নিকাশ আনতে জাহান্নামী যখন জাহান্নামে যাবে, মনে মনে যেন ধারণা করিও না দুনিয়ার আগুনের থেকে মৌলবীরা বলে জাহান্নামের আগুন 69 গুণ কঠিন শক্ত। পৃথিবীর আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ কঠিন শক্ত। অতএব ওই আগুনে আল্লাহ যদি ফেলে যায়, 2-10 মিনিটের ভিতরে পুরো ছাই হয়ে যাব। দুনিয়ার কোন আগুনে যদি কাউরে ফেলে দেওয়া হয়, পেট্রোল ডিজেল কেরোসিন ঢেলে দিয়ে, কোন জিন্দা মানুষ যদি ফেলে দেওয়া হয়, মরতে কত সময় লাগবে? একটা জিন্দা মানুষ পেট্রোল ডিজেল কেরোসিন ঢেলে দিয়ে যদি পোড়ানো হয়, মরতে সময় কত লাগবে? কথা বলে, যে কোনো একটা তথ্য দেবেন তো নাকি? আল্লাহু আকবার। আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট, এরকম একটা সময় দগ্ধ করলে পুড়ালে মানুষ মরবে না? মরবে না। আচ্ছা, মরা মানুষের গায়ে ফের করে যদি আবার পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে আবার পোড়ানো হয়, ও কি মরণের কষ্ট আর বুঝতে পারবে? যখন জিন্দা ছিল হাত পা কষাকষি করছিল, চিল্লাচ্ছিল বাঁচাও বাঁচাও করে আগুনের তাপে, কিন্তু মরণের পরে যদি আবার পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে জ্বালানো হয়, ও মরণের কষ্ট আর অনুভব করবে? বুঝতে পারবে? কারণ ও তো মারা গেছে, ও তো আর কষ্ট অনুভব করে জনগণকে জানাতে পারবে না। আল্লাহ বললেন এই ধারণা যেন করিও না, মরণের পরে যত পারে আল্লাহ জ্বালায় জ্বালাবে, আমাদের তো আর কষ্ট হবে না, এই ধারণাটা যেন করিও না। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কোরআনে 1500 বছর আগে তথ্য কোট করে দিয়েছেন আমাদের মেমোরি সাফ করার জন্য। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা শোনো, আমার জাহান্নামের আগুনে যখন তোমরা পতিত হবে, জাহান্নামের আগুনে কোন বান্দা বান্দিকে যখন নিক্ষেপ করা হবে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, দুনিয়ার আগুনের থেকে 69 গুণ কঠিন করে জাহান্নামের আগুন শক্ত করে বানিয়েছে। দুনিয়ার আগুনের কালার রং হলো লাল, জাহান্নামের আগুনের কালার রং হলো ঘোর কৃষ্ণ কালো। 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে, রড জ্বালিয়ে যেমন গুড় করা হয় গুড়, ওই রকম জাহান্নামের আগুন জ্বালিয়ে রসের মতো জ্বালিয়ে গুড় বানিয়েছি। এই জন্য জাহান্নামের আগুনের কালার কালো বর্ণ ধারণ করেছে। এই কালো বর্ণ আগুনে যখন বান্দাকে পোড়ানো হবে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের গায়ের গোস্ত চামড়া চর্বিগুলো জাহান্নামের কঠিন আগুনে পুড়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোস্ত চামড়া তোমাদের হাড়ের স্ট্রাকচারে আবার তৈরি করে দেয়া হবে।
মানুষের গোশত চামড়ার ভিতরে একটা হাড়ের ফ্রেম আছে না নাই? বডি স্ট্রাকচার, হাড়ের একটা ফ্রেম আছে না নাই? আল্লাহ বলেন গোশত চামড়া চর্বিগুলো আগুনে পুড়ে ঝরে পড়বে, কিন্তু হাড়ে আগুন লাগবে না। যেমন পৃথিবীতে শ্মশানের চিন্তায় কোনো মরা মানুষকে যখন পোড়ানো হয়, দেখবেন বডির সব পুড়ে যায়, একটা জিনিস পড়ে না, তাতে আগুন ধরে না। এটির নাম কি? হ্যাঁ, নাভিকুণ্ড। নাভিকুণ্ড, এতে কিন্তু আগুন ধরে না, ও রবারের মতো শক্ত হয়ে থাকে, ওতে আগুন ঝেঁকে না।